আসসালামু আলাইকুম সবাইকে। শীতের এই আমেজ আর গরম গরম হাঁসের মাংস বোনা এর চেয়ে লোভনীয় আর কি হতে পারে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা কষানো আর পারফেক্ট হয়েছে। দেখুন এর রং আর গঠন কতটা জিভে জ্বলানো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গোপন হাঁস বোনা রেসিপি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। শুরুতেই আমি এখানে পেঁয়াজ কুচি, গরম মশলা নিয়েছি এবং হাঁসের মাংসটা পরিষ্কার করে নিয়েছি। বাজার থেকে কেটে পরিষ্কার করে আনা হলেও কোনো খুঁত যাতে না থাকে তাই আমি প্রতিটি পিস আবারও ভালো করে আগুনের আঁচে কিছুটা ঝলসিয়ে নিয়েছি। এরপর একটি পাত্রে 3 টেবিল চামচ সাদা ভিনেগার ও 2 কাপ পানিতে মাংসগুলো 30 মিনিট ভিজিয়ে রাখবো। এতে হাঁসের মাংসের একটা নির্দিষ্ট গন্ধ চলে যায় এবং মাংস দ্রুত অনেক নরম হয়। 30 মিনিট পর পানি ঝরিয়ে নিয়ে এতে একে একে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ এবং সামান্য দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদের পূর্ণতার জন্য অ্যাড করছি খাঁটি সরিষার তেল। এবার মাংসগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, যেন প্রতিটি মাংসের ভেতরে মশলা ভালোভাবে প্রবেশ করে। আমার মাখিয়ে নেওয়া শেষ। এখন 30 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এবার চলে আসি মূল রান্নায়। প্রথমে একটি মিডিয়াম সাইজের প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, হাঁসের মাংসে এমনিতেই অনেক চর্বি থাকে, তাই শুরুতেই তেলের পরিমাণ কম রাখাটাই বুদ্ধিমানের কাজ। এখন গরম মশলার ফোড়ন দিয়ে দিচ্ছি। গরম মশলা এখানে আমি দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ। এবার নেড়ে গরম মশলার কিছুটা সুঘ্রাণ বের হলে অ্যাড করছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার এটিকে নেড়ে এর কাঁচা গন্ধ চলে যাওয়া ও কিছুটা লালচে হয়ে এলে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। এবার একে একে মাংসগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারি রেখে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, রান্নার ধৈর্যই হলো স্বাদের আসল রহস্য। যত ভালো কষানো হবে স্বাদ তত বাড়বে। কিছু সময় পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায় বা পুড়ে না যায়। কষানো প্রক্রিয়া শেষ, কারণ যখন দেখবেন পানির অংশটুকু আর নেই, শুকিয়ে গেছে আর তেলটা উপরে উঠে এসেছে। এখানে আমি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে দেব। আপনারা কম বা বেশি আপনাদের মতো করে পানি অ্যাড করে নেবেন। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত ও এর ঝোল শুকিয়ে মাংসের গায়ে ঘন মাখা মাখা ঝোলে পরিণত হওয়া পর্যন্ত। অবশেষে প্রতীক্ষার প্রহর শেষে নির্ধারিত সময়ে ঢাকনা খুলে দেখব সুন্দর একটা মাখা মাখা টেক্সচার চলে এসেছে। আর যে সুঘ্রাণ বের হচ্ছে তা বলে বোঝানো সম্ভব না। এটি যেমন দেখতে আকর্ষণীয়, খেতেও কিন্তু দারুণ লোভনীয়, মজাদার। তো আমাদের হাঁসের মাংস রান্না পুরোপুরি ডান। দেখুন বন্ধুরা, মাংসের টেক্সচারটা কতটা লোভনীয় হয়েছে। একদম মাখা মাখা ঝোল আর মাংসের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকেছে। ভিনেগার ভিজিয়ে রাখার কারণে মাংসটা যেমন নরম হয়েছে, তেমনি কোনো বাজে রকম স্মেলও নেই। গরম ভাত, রুটি কিংবা চিতই পিঠার সাথে এই হাঁস ভুনাটা জাস্ট জমে যাবে। রান্না তো হলো, এবার একটু এর পুষ্টিগুণ জেনে নেওয়া যাক।
হাঁসের মাংস প্রোটিন এবং আয়রনের চমৎকার একটি উৎস, তবে এতে চর্বির পরিমাণ বেশি থাকায় ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগীদের কিছুটা সাবধানে খাওয়া উচিত। পরামর্শ হলো সব বয়সী মানুষই এটি খেতে পারেন, তবে অবশ্যই পরিমিতভাবে। একজন সুস্থ মানুষের জন্য একেবারে 2-3 পিস মাংসই যথেষ্ট। আর যারা ডায়েট করছেন তারা বেশি ঝোল বা তেল এড়িয়ে শুধু মাংসের পিসটাই খেতে পারেন। আশা করি আজকের এই বিস্তারিত রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। আপনারাও বাসায় এভাবে রান্না করে দেখুন এবং কেমন হলো তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।